শিলচরে অবৈধ দেহ ব্যবসার অভিযোগ, মূল অভিযুক্তের হুমকির মুখে আতঙ্কে এলাকাবাসী। শিলচরের দ্বিতীয় লিংক রোডের 14 নম্বর লেন এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ দেহ ব্যবসা চালানোর অভিযোগে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। গত 21 জুন স্থানীয় বাসিন্দারা কয়েকজনকে হাতে নাতে ধরে পুলিশে খবর দিলে পুলিশ বাড়ির মালিক সহ 6 জনকে আটক করে। তবে মূল অভিযুক্ত সুমন দাস অসুস্থতার অজুহাত দেখিয়ে সেই সময় গ্রেফতার এড়িয়ে যান বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুমন দাস বর্তমানে সুস্থ হয়ে এলাকায় ফিরেছেন এবং ঘটনার প্রতিবাদ করায় স্থানীয়দের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। গত 21 তারিখ যে ঘটনাটা হয়েছে আমরা সেকেন্ড লিংক রোড 14 নম্বর গলি লাস্টের দিকে, ঘটনা হওয়ার পরে তো যেমন কয়েকজন আসেন, আমরা সবাই বাচ্চা কাচ্চা বা বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ সবাই দরিয়া করলে সবাই দরিয়া তারা পুলিশের হাতে সন্দেহ দেওয়া হয়েছে। তো 2 জনকে তো অ্যারেস্ট করিয়া নেওয়া হয়েছে তখনই, বাট একজন রয়েছিল সুমন দাস করিয়া একজন। আচ্ছা, তো আজকে গত 7 দিন হয়ে গেছে, বাট আমরা কাছে কিন্তু গোপন সূত্রে থ্রেটেনিং এর ধুমকি আর বা শুনলাম আমরা যে আজকে অত বড় ইনসিডেন্ট আমরা ধরাইয়া দিয়েছি, পেট্রোল লাভ করে গেছে তারা। তো পরে দিকে আমরা কাছে একটা অ্যাটাকের মতো বা এরকম কিছু একটা হইব, কোন ধরনের ইনসিডেন্ট যদি হয়, তো আমরা প্রশাসনের কাছে ওটাই রিকোয়েস্ট থাকবো যে আজকে যে মেইন কালপ্রিট সুমন দাস তারে অতি সত্বর অ্যারেস্ট করা হোক আর উপযুক্ত শাস্তি তারে দেওয়া হোক, আমরা এটাই চাই। আর কোন ধরনের যাতে অঘটন না ঘটে বা কোন ধরনের অ্যাটাক আমরা উপরে না হয়, বাট আমরা এটা খবর গোপন সূত্রে কিছু খবর পাইছি, এদের মধ্যে আজকে আমরা প্রেসে জানাইলাম। প্লাস আমরা যে প্রশাসন আছেন সদর থানার বা আমরা রাঙ্গিরখাড়ি থানার স্যারে, এসপি স্যারের মহোদয় আমরা জানাইলাম যে আমরা 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 বাচ্চারা যারা আছি তারা যাতে সুস্থ হয়ে থাকি। আর বাকি আমরা তো সকাল লেট নাইট কাজ করি আই ঘর বাড়িতে, তো এরকম যাতে কোনো অঘটন না হয় বা অ্যাক্সিডেন্ট না হয়, তো প্রশাসনের কাছে এটাই আমি থাকবো যে তারা যাতে অতি সত্বর 2 জনটা আসলে অলরেডি সুমন দাস তখনও ঘরে রয়েছে, তাই হ্যান্ডিক্যাপ করিয়া ধরিয়া নেওয়া হয়েছে না তাহলে, ওটাই আমরা রিকোয়েস্ট থাকবো যে সুমন দাসকে অতি সত্বর গ্রেপ্তার করা হোক আর কঠোর শাস্তি দেওয়া হোক। আমরা ফাইরাম, আমরা যারা যুব সমাজ আছি আমরা থ্রেটেনিং ফাইরাম যে আমরা অ্যাটাক করা হইব, মারধর করা হইব, তখন পর্যন্ত তো হয়েছে না, বাট গোপন সূত্রে আমরা খবর পাইলাম। প্লাস আরেকটা জিনিস, যেমন আজকে আমরা লাইট লাগানো গেছিলাম, তারা বাড়ির ভিতর থেকে কিছু গালাগালিজও করছে বাজে বাজে। তো ওটাই আমরা প্রশাসনের কাছে তুলিয়া ধরলাম যাতে আমরা সেফ থাকি। আমি তো আমরা সোমবারে যাইমু একবার এসপি মহোদয় স্যারের কাছে গিয়ে একটা লিখিত দিব, আর বাকি তো আজকে আমরা প্রেসমেট দেখাইয়া কইলাম যাতে আমরা এরকম থ্রেটেনিং না হয় বা তারা যাতে সুন্দরভাবে চলে। বা আর আমরা চাইলাম, আমরা বন্ধু সবাই চাইলাম যে যাতে তারা এখানে না থাকে। আর এলাকাবাসীর দাবি, এখনো গভীর রাতে ওই বাড়িতে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা চলছে, যার ফলে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় যুবকেরা গভীর রাতে বাড়ি ফেরার সময় নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাসিন্দাদের মতে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় অভিযুক্ত সুমন দাসের পরিবারকে নিতে হবে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এলাকাবাসী শীঘ্রই কাছাড়ের পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। যে ঘটনাটা সেকেন্ড লিংক রোড হয়েছিল, এই ঘটনার তখন আমরা দেখা যায় আসামি তো একজন অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, আর একজন গড় রয়েছে। আসামি তারা কইরা ফালিত নাই, তারা গড় তৈয়া কইরা বাগাবাগি করে। কিন্তু এর মাঝে তারা তো মানে ওয়ার্নিং দেয় যে আমরা খাটি লিব, মারি লিব, বা তারা বড় আমরা শুনি তারা এইরকম মাতে, বা বাইরা মানুষ আর যার খে না আর আমরা তো চিনিও না জানিও না। কিন্তু তার তো এখন বাড়ির মানুষ আওয়া যাওয়া বন্ধ হইছে না, ওয়ার্নিং দেওয়া বন্ধ হইছে না, সাইডত বুইরা খাইতে পারে, তার এখানে পুলিশে অ্যারেস্ট করুন না, এটা তো আমরা কিতার লাগে করুন না আমরা তো জানি না। এটা সেকেন্ড লিঙ্গ 14 ঘটনা হয়েছিল, আমরা তো এরকম দইরা দিলাম বাজে খামে, 3 জন ছেলে 3 জন মেয়ে। 3 জন ছেলে কোন জায়গার ছেলেরা আমি বুঝতে পারতাম না, মেয়ে তো এখানে 3 জনেরও কোনানের বুঝতে পারতাম। এক তো মানে নিয়তি দাস খালি নেওয়া হয়েছে, সুমন দাস ওখানে রয়েছে, সুমন দাসের বউ রয়েছে। কখন চাই এরা দইরা নেওয়ার দায়, মেয়েরা এখান থেকে তারা উচ্ছেদ হইতো, আমরা উচ্ছেদ চাই, আমরা চাই না এরা এখানে থাকতো। এটা তো এখন সংসারও যেটা চলে, এটা কোনো লুকাইল থাকেনি, লুকাইল তো কিচ্ছু থাকে না। এটা একজনে ফেরারে হইব, আরেকজনে আমরা রোগ হয়, এটা তো মানুষে গবেষণা করে আমরা তো শুনলাম। আমি খুব চিন্তিত।
তারা ফটো পাইলে গুন্ডা লাগাইবো, সন্ডা লাগাইবো, বেটিন দিয়ে বেরবো, বেটাইন দিয়ে বেরবো, আমরা তো ডরের কথা নাই নিটা। অত বড় কাজ কইরা যদি ওখানে হে গুন্ডা লাগাইতো, সন্ডা লাগাইতো কয়, তা আমরা কিতা করতাম? আমরা কিতা খিলামান বাঁচতাম? এর ভিতরে যদি আমরা একটা কিছু হয়, তখন আমরা দেয় এটা খেয়ে হইব, তার যাতে কোনোদিন বেই লয় না, তার কঠোর শাস্তি হইতো।